আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর জান্নাতে প্রবেশ সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, আমার মনে জাহান্নাম দেখার খুবই আগ্রহ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগীতে আমি আরো বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব কবুল করে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যান। তিনি জাহান্নাম দেখে বলেন, ভাই আজরাইল, আমার মনে জান্নাত দেখারও আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। আজরাইল আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার নিকট ওয়াদা দেন যে জান্নাত দেখার পর পুনরায় আমার নিকট ফিরে আসবেন তবে আপনাকে জান্নাত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে সম্মত হলে আজরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন। তিনি জান্নাতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করেন। কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভিতর ঢুকে পড়েন। আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বলেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আবার জান্নাতে প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। পবিত্র কুরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, পরাক্রমশীল আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যু যন্ত্রণার সাথে আস্বাদন করবে, আমি তা করেছি। আল্লাহ তাআলা আরো বলেন, তোমাদের মাঝে এমন কেউ নেই যে জাহান্নামে পৌঁছাবে না, আমি তথায়ও গিয়েছি। মহাসম্মানিত পরাক্রমশীল আল্লাহ তাআলা আরো বলেন, তাদেরকে জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না। অর্থাৎ যে জান্নাতে যাবে সে আর বের হবে না। ভাই আজরাইল, আমি তো এই জান্নাত থেকে আর বের হব না। আজরাইল ও ইদ্রিস আলাইহিস সালাম এর মধ্যকার উল্লেখিত সব কথোপকথনের পর আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, তুমি ইদ্রিসকে রেখে চলে যাও, এটাই তার তাকদীরের লিখন। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য সব নবী আলাইহিস সালামদের উপর জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, আমি জান্নাতের ব্যাপারে কার্পণ্য করি না, তবে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ করবেন। অনেক তাফসীরবিদ হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান্নাতের অবস্থানের কথা স্বীকার করেন। তাদের মত হলো আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সশরীরে আসমানে তুলে নিয়েছেন। কুরআনের উক্তি এই অর্থের ওই দিক নির্দেশনা দেয়, কেননা তার অধিকতর উচ্চ মর্যাদার প্রমাণ আল্লাহ তাআলা কর্তৃক তাকে আসমানে তুলে নেওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছে, যেমন তুলে নেওয়া হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকেও। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসমানে জীবিত রয়েছেন এবং মিরাজের রাতে চতুর্থ আসমানে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হয়েছে। তাফসীরবিদ ইবনে জরির তাবারী রাদিয়াল্লাহু তাআলা হযরত হেলাল বিন ইয়াসাফের সূত্রে উল্লেখ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের ওয়া রাফা'নাহু মাকানান আলিয়ান আয়াতের দ্বারা কি বোঝানো হয়েছে? জবাবে হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা একদা ওহী নাজিল করেন, হে ইদ্রিস, সমগ্র পৃথিবীর মানুষ প্রতিদিন যে পরিমাণ নেক আমল করে আমি প্রতিদিন তোমাকে সে পরিমাণ সওয়াব দান করি। এই ওহী নাজিল হওয়ার পর তার অন্তরে সওয়াব বৃদ্ধি ও সুদীর্ঘ জীবন লাভের আকাঙ্ক্ষা জাগে। এই ওহীর উল্লেখ করে এক ফেরেশতাকে তিনি নিজের আকাঙ্ক্ষার কথা বলেন। তিনি আজরাইল আলাইহিস সালামের সাথে এই সম্পর্কে কথা বলার ইচ্ছাও ব্যক্ত করেন, যাতে তিনি দীর্ঘায়ু লাভ করেন এবং এটা যেন তার সওয়াব আধিক্যের কারণ হয়। যে ফেরেশতার কাছে ইদ্রিস আলাইহিস সালাম দীর্ঘায়ু সওয়াব আধিক্য লাভের ইচ্ছা প্রকাশ করেন, সে ফেরেশতা তাকে আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাতে মনস্থ করেন। তদানুসারে একদিন আলোচ্য ফেরেশতা তাকে ডানায় বসিয়ে ঊর্ধ্বমুখে উড়ে চলেন।
ইদ্রিস আলাহ ইসলামকে নিয়ে উক্ত ফেরেশতা যখন চতুর্থ আসমান অতিক্রম করেছিলেন, তখন হজরত আজরাইল আলাহ ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি পৃথিবী অভিমুখে আসছিলেন। এই সাক্ষাতে হজরত ইদ্রিস আলাহ ইসলামকে বহনকারী ফেরেশতা যখন আজরাইল আলাহ ইসলামের নিকট হজরত ইদ্রিস আলাহ ইসলামের মনোবাসনার কথা প্রকাশ করেন, হজরত আজরাইল আলাহ ইসলাম জিজ্ঞেস করলেন, তিনি কোথায়? জবাবে উক্ত ফেরেশতা বললেন, তিনি আমার ডানায় উপবিষ্ট রয়েছেন। আজরাইল আলাহ ইসলাম বললেন, আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাহ ইসলামের জীবন হরণ করি। এই নির্দেশ পেয়ে আমি আশ্চর্য বোধ করি। এ কি করে হয়? আমি আসমানে আর তিনি রয়েছেন পৃথিবীতে, কিভাবে আমি চতুর্থ আসমানে তার জীবন হরণ করব? এ কথা বলেই আজরাইল আলাহ ইসলাম তার জীবন হরণ করেন। উল্লেখিত বর্ণনা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে হজরত ইদ্রিস আলাহ ইসলামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এবং তিনি সেখানেই রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।